বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, সবাই সাথে থাকো। আর মিড লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার সাথে থাকো, আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাড়টা দেওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি। চলো ভালোভাবে থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো বা কথা বলবো। তো চলো, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো, তো কষ্ট করে একটু আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমি উপকার হয়। তো চলো দেখো, থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো। তো যতটা পারি ততটাই চেষ্টা করি। আর জানো তো, গ্রামের বাড়িতে এখন প্রচণ্ড গাছ। এখন ধানের ক্ষেত থেকে ধান উঠে গেছে, আমাদের তো ধান কাটতে হলো না, তবুও যেন অনেক কাজ এখনও পড়ে আছে। তো দেখো, এদিকে আমি কয়েকটা কাপড় ছিল, তো কাপড়গুলো আমি ধুয়ে নিলাম। আর চারিদিকে দেখো, এখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা। আর এখন সকালগুলো এরকমই দেখতে পাওয়া যাবে, কোনো দিন রোদ দেখা যাবে, কোনো দিন দেখাও যাবে না। তো আবার ধান মেলে দেওয়া, ছাগল গরু রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাচ্চা, অনেক কাজ জানো। গ্রামের মধ্যে থাকলে পরে তো জানা যায় যে এত কষ্ট। আর খুব সকালে উঠতে হয় ঘুম থেকে, মনে করো যে 5:30টার দিকে ঘুম থেকে উঠতে হয়। এখন 5:30টাতে সকাল হয়ে যাচ্ছে, ওই জন্য সকাল সকাল উঠে যাই। আর কোনো দিন দেখি যে একদম কুয়াশা হয়ে আছে জানো। আর এইদিকে মা যে নোংরাগুলো আছে, তো ওখানে আগুন ধরে দিয়েছে, যাতে নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। আমি বললাম না যে আমাদের নবান্ন বেশি দিন নেই, মনে করো যে আর 13 দিন আছে। তো বেশি দিন নেই, তোমরা ব্লগগুলো দেখতে থেকো, তাহলে আমরা নবান্নতে কী কী করি। আমাদের বাড়ির পাশে মেলা হয় জানো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো। তো দেখো, এদিকে আমি আবার চলে আসলাম শাক তুলতে। মা বলছে যে আজকে কি রান্না হবে, ওই জন্য আমি ভাবছি যে আজকে শাক খাবো। তো ওই জন্য দেখো কয়েকটা শাক তুলে দিলাম। আর মা ওইদিকে পালং শাকগুলো তুলছে, আর আমি এই যে লাল শাকগুলো তুলে নিচ্ছি। তো এগুলো লাল শাকগুলো অনেক অনেক বয়স হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে আমি শুধু আগালেরটা নিব, আর গোড়ার দিকে নেব না, কারণ গোড়ার দিকে নিলে শক্ত শক্ত করে, ওই জন্য শুধু সামনের দিকটাই নিলাম। তো দেখো, এই যে হয়ে গেছে আমার শাক তোলা। তো কয়েকটা অন্য শাক তুলেছে, তো ওগুলোতে নোংরা ছিল, তো ওগুলো ফেলে দিলাম আমি। আর এখানে দেখো, এই যে পালং শাকগুলো খুব ছোট ছোট হয়ে আছে। আর জানো, বেগুনের গাছেতে বেগুন ধরতে শুরু করে দিয়েছে, যেগুলো গাছগুলো বড় হয়েছে, তো ওই গাছে ছোট ছোট বেগুন ধরেছে। আর এইখানে আমার সোনাটা আমাকে এত জ্বালাতন করে জানো, রান্না করতে আসলেও আমাকে জ্বালায়। তো দেখো, ও আমার সামনে পিছনে ঘুরতেই আছে, কিচ্ছু করা নেই, কিছু করা যাবে না। আর তোমার দাদা ভাই এরকম যদি ছাগল রান্না করার সময় যদি আসে, আর আমি যদি একটু নাড়ি, তাহলে খুব রেগে যায় জানো। আর এখানে দেখো, এত অভ্যেস খারাপ হয়ে গেছে, ও আমার পিঠের মধ্যে উঠে পড়েছে। তো কি বলবো, আর মানুষ বলে না যে মাথায় চড়ে নাচে, তো দেখো যে উঠে বসেছে, এটাকেই বলে। তো একদম পিঠের মধ্যে উঠে আমাকে জ্বালাতন করছে। আমি ওকে দুধ খাওয়াচ্ছি না, তো দুধ তো আমি গরম করছি, কিন্তু ও তো আর মানুষ না যে বুঝতে পারবে। তারপর ওকে দুধটা খাইয়ে দিলাম। তারপর ভাতটাও আমার ওইদিকে হয়ে গেছে। তারপর ভাতটা নামিয়ে দিয়ে আমি এখন শাকটা ভালোভাবে কেটে নেব। তো আজকে শাক রান্না করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আমি শেষ করব। তো চলো, শাকটা আমি কেটে নিয়ে রান্নাটা বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু কচু সেদ্ধ করতে দিয়েছি। আর তোমার
শাকটা আমি ধুয়ে নিয়ে এসে এই যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার আগে আমি দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন, এগুলো দিয়ে আজকে আর কি রান্না হবে। আর আদা জিরে আমি পরে আর কি বেটে দেবো যখন তরকারিটা আর কি হয়ে আসবে। তো চলো বন্ধুরা, সবাই এত দূর অবধি যারা যারা ছিলে আমার ভিডিওতে, তোমাদের অনেক অনেক আর কি ভালোবাসা জানাই যে আমার এত দূর অবধি আর কি আমার ভিডিওটা দেখেছো। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি, আর বেশি কিছু আর কি আজকে শেয়ার করতে পারলাম না। তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।